আমরা বিএসটি থেকে আসছে, আমরা একটু দেখবো আপনার এখানে কী কী বিক্রি করেন। সেগুলো কি বোতল? এগুলো খালি বোতল বিক্রি করেন? তেল বিক্রি করেন না? আমরা তো জানি আপনি তেলও বিক্রি করেন। করেন না? আমরা গোডাউনটা দেখবো, একটু গোডাউনে কী কী আছে চাবি নেন। এখানে আমাদের সহযোগিতা করলে ভালো হবে আর কি। চালাকি বেশি করলে এখানে আপনার থেকে কিন্তু সবাই বেশি চালাক, সেটা মনে করেন। এটা খুলুন। কার কাছে আছে? কার কাছে? গোডাউন আপনাদের না? আপনাদের গোডাউন না এটা? না এটা আমাদের না। কার গোডাউনটা কার? এটা বলতে পারবো না স্যার। তো এই বিল্ডিং এর মালিক কারা? জানতে হবে তো। এটা আমি বলতে পারবো না স্যার। আমি এসছি আপনার 2 মাস হয়েছে। বলতে পারবেন, বিভিন্ন বানানোর ব্যবস্থা করতেছি। আমরা বিএসটি থেকে আসছে, আমাদের ম্যাজিস্ট্রেট স্যার সিনিয়র স্যার, আমাদের কাছে একটা অভিযোগ আছে এখানে কিছু অবৈধ মাল আছে। এই গোডাউনটা কাকে পাঠাচ্ছেন আপনি? কি নাম? অধিকার ডাকলে হয়, তারপরে আসলে আসছে কিনা দেখলে হয়। এই যে এই তোমার মালিকের নাম কি? আসলাম। আসলাম কেন? না, সেটা কাকে দিচ্ছেন? আপনি হেল্প করতে সহজ হবে। না, আপনারা যদি খুলে দেন আমাদের জন্য বেশি ভালো হয়। ঠিক আছে যাও লাগবে না। এই যে আসতে চলছে, এই যে এটা ইয়াকে ওই মালিক কাজটা ওই আপনার আসুক। আমাদের অভিযোগ যে এরা বিভিন্ন পণ্যের আপনি কি এগুলো রাখার জন্য ইয়া দিচ্ছেন ভ্যাজলিন? এই যে প্যারাশুটে যারা তেল তৈরি করে তাদের সেইভাবে দিচ্ছে আর কি, মানে বোতল দিয়ে দিচ্ছে আর কি। প্যারাশুটের জায়গায় বোতল করবো, তারা এখানে বোতল কেন? এই যে প্যারাশুট নারকেল তেল। আসলাম ভাই, এটা মনে হয় ইয়াও আছে না? আপনি এই যে গুদামে এত আলাদা অনেক কিছু পাইল। এই যে আপনি যে প্যারাশুট নারকেল তেল, না ম্যারিগো করতেছে ওই জায়গাটা আসতে বললেন, আসুক সে বলুক। এই যে এগুলো ভর্তি, এইগুলো কি নিলে পারে রিয়া? এটা আপনি টের পান না এগুলো চলতেছে এখানে? এখানে খালি বোতল কেন বলেন তো? এই বোতলগুলো রাখার উদ্দেশ্য কি? আর আবার কিছু বোতল আবার ইয়া করা আছে, ফিলিং করা আছে। এই যে বোতল যেগুলো আছে প্যারাশুট। ভাই নাম হলো কি? শামসুদ্দিন ভাই। বুঝছেন তো এগুলো উদ্দেশ্য? বুঝছেন তো? সে প্যারাশুট সে এখানে বোতল করে বিভিন্ন জায়গায় সে দিচ্ছে এবং বোঝার উপায় নাই কোনো যে এটা প্যারাশুট অরিজিনাল আর ডুপ্লিকেট। এই ভ্যাজলিন একই অবস্থা, আরো কিছু আছে বোধ হয় এগুলো। মনে কিছু করবেন না, বুঝতে পারছেন? হ্যাঁ, আপনার নাম কি? সাইফুল ইসলাম। এই ব্যবসা আপনার ভাই করেন? ছোট ভাই করে। আপনি জড়িত? কিসের দোকান? আচ্ছা, আপনার ডাকছি, আপনার ভাই আপনাকে পাঠাইছে। আপনি কি দায়িত্ব নিয়ে কথা বলতে পারবেন আমাদের সাথে? আমরা এখানে আসছি, এখানে এসে দেখছি যে এখানে যে প্যারাশুট তেল ভর্তি বোতলে, ভ্যাজলিন তেল, তারপরে প্যারাশুট বেলি, ডাবরের বোতল, ডাবরের মুখে দেওয়া বোতল, এইগুলা সম্বন্ধে আপনি বলেন এগুলো কেন এখানে কেন? এগুলো থাকবে ডাবরের ফ্যাক্টরিতে, তারা নিজেরা তৈরি করে। প্যারাশুট থাকবে প্যারাশুটের ফ্যাক্টরিতে। আপনি খালি বোতল আছে, বোতল ভর্তি তেল ভর্তি বোতল আছে, এগুলোকে আপনারা এই যে ভর্তি করে বিক্রি করেন, প্লাস আরো মানুষকে বিক্রির জন্য উৎসাহিত করেন। মানে খালি বোতল প্যারাশুটে বিক্রি করছেন কেন? বলেন এটা কেন বিক্রি করতেছেন? এগুলো স্বীকার করতেছেন 2 নম্বর? আচ্ছা, 2 নম্বর দেখছেন তো, বুঝছেন তো বিষয়টা? এই যে প্যারাশুট তেল ভর্তি, ডাবর ভর্তি, ঠিক আছে, হ্যাঁ 2 নম্বরই করতেছে। তা এখন এর জন্য আইন আছে, প্রচলিত আইন আছে, আইনে যাইতে হবে। এখন যেহেতু উনি আসে নাই, দেখেন আইন তো প্রয়োগ করবো আপনার সাথে আমরা। যেহেতু উনি আপনাকে প্রতিনিধি হিসেবে পাঠাইছে এখানে, আপনাকে দায়িত্ব নিতে হবে। যেহেতু আপনি শুরুতেই বলছেন আমি দায়িত্ব নিয়ে এই কথা বলছি, এই জন্য দায়ী যদি ওনাকে আসতে বলেন, অথবা আপনি দায় আপনাকে নিতে হবে। ঠিক আছে? যেহেতু আপনাকে আমি অন স্পট পেয়েছি, সুতরাং আপনার ভাইয়ের প্রতিষ্ঠানকে আমরা
2 লক্ষ টাকা জরিমানা করছি এবং আপনার এই প্রতিষ্ঠানটা সিলগালা থাকবে। আমরা সিলগালা করে দিয়ে যাব। উনি আমাদের কাছে মুসলেকা দিবে যে উনি সঠিক পথে এসে ব্যবসা করবে। ওনার এই জিনিসগুলো আমরা আবার মনিটরিং করব। যদি উনি সঠিকভাবে আসতে পারে তাহলেই শুধু আমরা এটা খুলে দিব, আর না হলে এটা সিলগালা থাকবে এবং ওনার বিরুদ্ধে আমরা নিয়মিত মামলা প্রসিডিউর করব। যেহেতু আমরা অন স্পট ওনাকে পাই নাই, ওনার বিরুদ্ধে আমরা নিয়মিত মামলা দিব, ঠিক আছে? এবং ওনার এই প্রতিষ্ঠান টোটাল সিলগালা থাকবে এবং ওনাকে আমাদের সাথে যোগাযোগ করে ওনাকে মুসলেকা দিতে হবে যে উনি এই ধরনের ব্যবসা আর করবে না, ঠিক আছে?